নমস্কার, কেমন আছেন সবাই? মেঘপিও নির্দেশে ইংরেজিতে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সকালে বেরিয়ে পড়লাম একটু হাঁটাহাঁটি করতে। চলে এলাম গঙ্গার ধারে। গঙ্গাপাড়ে সূর্যোদয় দেখতে কি অসাধারণ লাগে। দেখুন, আজ বুধবার, ঝলমলে রোদ্দুর। সকাল থেকেই সূর্য তার উজ্জ্বলতা নিয়ে দিনের শুরু করছে। নতুন দিন, কত আবেগ, অনুভূতি, আশা, আকাঙ্ক্ষা আমাদের মনের মধ্যে থেকে যায় একটা নতুন দিন শুরু হওয়ার মধ্য দিয়ে। আর সূর্যোদয় দেখার সুযোগ সবসময় তো হয় না। হয়তো আমরা যখন বেড়াতে যাই তখন হয়তো টাইগার হিলে সূর্যোদয় বা পেরিং বাংলা থেকে সূর্যোদয় দেখি, কিন্তু এই চিরচেনা শহর, আমার প্রাণের শহর শ্রীরামপুরে সূর্যোদয় দেখার একটা মুহূর্ত আপনাদের কাছে তুলে ধরলাম। সকাল হয়েছে, এখন 5:30 বাজে। আমি চেসার হোম পেরিয়ে যে ওই ঘাটটা, সেখানে চলে এলাম। এই দেখুন, শান্তিরানী হোম। এখানে বয়স্ক মানুষরা, যাদের কেউ কোথাও নেই, তারা এখানে থাকেন। আর ওই চেসার হোমের পাশেই এই রাস্তাটা দিয়ে আমি হেঁটে চলেছি। সকালবেলা এখন সবেমাত্র একটু একটু করে শহরের ঘুম ভাঙছে। মানুষেরা কেউ কেউ পথে বেরোচ্ছেন, কেউ শরীরচর্চার জন্য বেরিয়ে পড়েছেন। দেখুন, রাস্তার ধারে এই গাছগুলো কি সুন্দর এই রাস্তার শোভা বাড়িয়ে দিয়েছে। বেশ ভালো লাগছে সকালবেলা হাঁটতে। একদিকে সবুজ আর একদিকে একের পর এক এরকম বিল্ডিং গড়ে উঠেছে। এইখানে ওই মহিলা থানা আছে, মহিলা থানার পাশ দিয়ে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। আর ওই যে সোজা রাস্তা, এই মুখটায় এসেছি মা কালীর মন্দির। জানেন, এটা যখন খুব পুরনো ছিল, মানে অনেক দিনের মন্দির, কিন্তু নতুন করে সংস্কার হয়েছে। বাবা বিশ্বনাথ আর এখানে রয়েছেন হনুমানজি। মূলত এটি মা কালীর মন্দির। তার বিগ্রহ আপনাদের দেখাচ্ছি। এখন ভোরবেলা তো, এখনও বন্ধ রয়েছে মন্দির। হয়তো এখানে কোনো অনুষ্ঠান ছিল, তাই জন্য এরকমভাবে সাজানো রয়েছে। খুব সুন্দর লাগছে দেখুন। এইবার এই সামনে থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। মূল মন্দিরের দরজা বন্ধ, কিন্তু কাচের অংশটা দিয়ে আমি একটু জুম করে আপনাদের মায়ের বিগ্রহ দেখানোর চেষ্টা করছি। এই যে মা ভবতারিণী, খুব সুন্দর দেখতে, শ্যামা কালী। এই রাস্তাটা, ওই যে রাস্তা দিয়ে হেঁটে এলাম, এইটা হচ্ছে এই মন্দিরটা যেটা আমি দেখালাম আপনাদের। আর এবার চলে এসেছি ওয়ালস হসপিটালের কাছে, সুপার স্পেশালিটি হসপিটাল। এই যে শ্রীরামপুর ওয়ালস হসপিটাল। আর এই তার পাশে ওই যে বিল্ডিংটা দেখছেন, ওটা হোলি-হোম। এটা হোলি-হোমের হোস্টেল। আর এই পাশে রয়েছে অ্যাক্সিস ব্যাংক। এই আমি হেঁটে চলেছি এই রাস্তাটা দিয়ে। আমি মাঝে মাঝেই হাঁটি যখন সময় সুযোগ হয়। এই হোলি-হোমের হোস্টেলের দেওয়ালে কি সুন্দর সুন্দর মুরালগুলো রয়েছে, বিভিন্ন যুগাবতারের, চৈতন্যদেব, রামকৃষ্ণদেব থেকে শুরু করে যীশুখ্রিস্ট। এখন একটু ওই টোটো চলতে শুরু করেছে এখানে। এখন অবশ্য খুব ভোরবেলা থেকেই টোটো পাওয়া যায়। যাই হোক, সকালের চেনা শহর কিন্তু একটা অন্যরকম মুহূর্ত নিয়ে হাজির হয়, আর সেটাই ক্যামেরাবন্দি করছি আপনাদের জন্য। এখন হাঁটতে হাঁটতে আমি চলে এসেছি বটতলায়। ওই যে দেখুন ধন্বন্তরী ওষুধের দোকান। আর এই বটতলায় ওই সোজা রাস্তাটা চলে যাচ্ছে ওভারব্রিজের দিকে। আমি বটতলাকে পেছনে রেখে হাঁটতে শুরু করেছি। জিটি রোড এখনও ফাঁকা, বেশ সুন্দর লাগছে, কিন্তু দোকানগুলো সব বন্ধ। আর একটু পরে বেলা থেকেই একদম এখানে কি চূড়ান্ত ব্যস্ততা শুরু হয়ে যায়। গাড়ি, টোটো, অটো, বাইক সবের ভিড়ে রাস্তাটাকে যেন চেনাই যায় না। আর আজকে এখন এই ভোরবেলায় এই দেখুন অঞ্জলি জুয়েলার্স রয়েছে। এই পাশ দিয়ে আমি সোজা হেঁটে যাচ্ছি অঞ্জলি জুয়েলার্সকে পেছনে ফেলে। এখানে একটা নতুন ওই ফ্লেক্স প্রিন্টের দোকান হয়েছে। চলেছি আরও সামনের দিকে। সকালবেলা হাঁটতে বেশ ভালোই লাগে। এগিয়ে যাচ্ছি। আর এই যে ডান দিকের রাস্তাটা,
এটা চলে গেছে আমাদের শ্রীরামপুর মল্লিনারায়ণী বয়েজ একাডেমি স্কুলের দিকে। আমি কিন্তু সোজা জিটি রোড দিয়েই যাচ্ছি, ওই যে সাবওয়ের প্রায় কাছাকাছি জায়গায় চলে এসেছি। এইসব দোকানগুলো নতুন হয়েছে শ্রীরামপুরে। যত দিন যাচ্ছে একের পর এক সব কিছু মানে বদলে যাচ্ছে। মানে 2 বছর আগেও আপনি যদি কিছু দেখে থাকেন, এখন অনেক পরিবর্তন হয়েছে। যাই হোক, এইবার এগিয়ে আসছি, আর একটু এগিয়ে এই যে সোজা রাস্তাটা, ওই যে সাইকেল নিয়ে চলে যাচ্ছে যে ছেলেটি, ওইখান দিয়ে। আর এই যে রাস্তাটা, এটা উইলিয়াম কেরি সমাধিস্থলের গলি। আমি সেখানে গেলাম না, বাঁ হাতে ফেলে রেখে এই ওভারব্রিজ দেখুন চলে গেছে। ওভারব্রিজের গা দিয়ে এই নিচের রাস্তাটা দিয়ে আমি হাঁটছি। এই রাস্তাটা দিয়ে হেঁটে গেলেই পড়বে পাঁচুবাবুর বাজার। ফুলের দোকান সাজানো হচ্ছে, তাই ফুলগুলো বেশ দেখতে ভালো লাগছে। প্রচণ্ড গরম, তাই গোলাপগুলো অবস্থা শোচনীয়। এই একটি পুরনো মন্দির। চলুন সকালবেলা মায়ের দর্শন আপনাদের করাই। আমরা এসে পৌঁছেছি শ্রী শ্রী ব্রহ্মময়ী অর্ধকালী মাতার মন্দির। দেখুন, এখন মন্দির তো বন্ধ, অন্ধকার, একটাই মাত্র আলো জ্বলছে। এখানকার এই মূর্তির বিশেষত্ব, মা কালীর রূপ অর্ধেকটা নীল আর অর্ধেকটা লাল। এটা আমি খুব ছোটবেলা থেকেই এই মন্দির দেখে আসছি। প্রত্যেক শনি মঙ্গলবার এখানে কিন্তু অনেক মানুষের ভিড় হয়। যাই হোক, মন্দির দর্শন করে এবার আমি নিজের পাড়ায় ঢুকছি। এই ক্ষেত্রমোহন শাস্ত্রী, এই পাঁচুবাবুর বাজার, ওই সোজা রাস্তাটা চলে যাচ্ছে রিসরার দিকে, আর এটা চলে যাচ্ছে স্টেশনের দিকে। আর আমি এবার আমার পাড়ায় ঢুকছি। যাই হোক, আমার এই সংক্ষিপ্ত ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাবেন। কিন্তু সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব তাড়াতাড়ি আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বিরতি। আর আমার এই সংক্ষিপ্ত ব্লগটা আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। নমস্কার।